এইটা থেকে একমাত্র নিজে স্বয়ং আল্লাহ যদি আমাদেরকে নৈতিকতার মাধ্যমে সবার মধ্যে ফিরিয়ে আনে, আল্লাহ নিজে যদি হেদায়েত দান না করে তাহলে কেউ ফেরাতে পারবে না। বাংলাদেশ প্রধানত চোর প্রধান দেশ। বাংলাদেশে 100 জনের মধ্যে 99 জনই চোর কিংবা চুরি করতে তারা আগ্রহী। যারা এখন পর্যন্ত সৎ তারা সুযোগের অভাবে সৎ, তারা শুধুমাত্র সুযোগ পাচ্ছে না বলে চুরি করতে পারতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সাদেকুল ইসলাম হৃদয় আপনাদেরকে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের সবাই যদি জিজ্ঞেস করেন চোর কারা, তাহলে তারা বলবে যে বড় বড় লোকেরা যারা টাকা নিয়ে দেশের বাইরে বিলাসবহুল জীবনযাপন করতেছে তারাই চোর, বা বড় বড় নেতৃত্ব জায়গায় যারা নেতৃত্ব দিতেছে, বড় বড় নেতৃত্ব জায়গায় যারা কাজ করতেছে তারাই চোর। তো আমি যদি বলি আর বলবে সৎ কারা, দিন আনে দিন খায় রিক্সা চালায় তারাই হচ্ছে সৎ। এই আদিকালের কথা, কুপ্রথা কথা এখন আর চলে। যদি মাওনা থেকে কালিয়াকুর পর্যন্ত রুটে সন্ধ্যার দিনের বেলা যাবেন 120 টাকা করে, কালিয়াকুর মাওনা থেকে কালিয়াকুর যাবেন 120 টাকা করে সিএনজি ভাড়া। যখনই আপনি রাত 8টার পরে যাবেন তখন আপনার ভাড়া যেয়ে দাঁড়াবে 150 টাকা। যদি বলেন যে মামা 150 টাকা কেন, বলবে যে আপনি যাইলে যান, না যাইলে নাই, রাতের ভাড়া 150 টাকা। এই যে আপনাকে একটা মানে বিচলিত করলো, আপনি যেতে বাধ্য, কারণ আপনার কোনো ওইখানে সিএনজি ভাড়া, তখন সিএনজি ছাড়া রাতে কোনো কিছু চলে না, বাস অনেকক্ষণ পরে যায়, তখন আপনি বাধ্য হয়ে এই যে 120 টাকার ভাড়া 150 টাকা যেতে হয়। তো তারা যদি কোনো দেশ প্রধান দায়িত্ব দেওয়া হতো তাহলে সে কি করতো এই জায়গাটায় আপনারা একটু বলে যাবেন। আমি যদি বলি গতকালকে ঘটনা, চট্টগ্রামে আমি বর্তমানে আছি, 9টার দিকে আমি মরিচা-টেক থেকে আমি কালারফুল আসবো, সেখানে দিনের ভাড়া হচ্ছে 10 টাকা, কিন্তু মরিচা দেখতে কালারফুল আমি রাত 10টা বাজে এখানে আসবো, সে আমাকে 50 টাকা দাবি করতেছে। আমি এখানে আসতে 50 টাকা লাগবে। আমি বললাম মামা এখানে 50 টাকা কেন, 10 টাকায় তো আমরা যাওয়া আশা করি, আপনি 10 টাকায় রাতে না হয় 20 টাকা নিলেন। মামা যাইলে যান, না যাইলে নাই। এখন আমিও বেচারা বিপদে পড়েছি, রাত 10টায় আমি এত রাতে তো হাঁটে আসতে পারবো না, কারণ চিন্তার একটা ব্যাপার স্যাপার আছে। যদি চিন্তার কবলে পড়ি তাহলে আমার ফোন যাবে, আমার হাতে থাকা ক্যামেরা যাবে, ল্যাপটপ যাবে। এখন কি করি, আমি অপেক্ষা করতেছি দেখি আরো একজন আসে কিনা, তাহলে দুজনে মিলে 50 টাকা দিয়ে চলে যাবো। তারপর আরো একজন, তখন না, দুজন গেলে 70 টাকা লাগবে। কেমন একটা বিপদের মধ্যে পড়লাম দুজনে মিলে। তখন আমার পাশে যে ছিল, মানে যে পরে আসছে, সে বলতেছে দিনে যাই দুজনে 20 টাকা দিয়া 10 টাকার ভাড়া 20 টাকা, সেই জায়গায় না হয় আপনি 30 টাকা নিলেন, না হয় 50 টাকা নিলেন, এখন কেন 70 টাকা চাচ্ছেন? ঠিক এরকমটা। তারপর আমি বললাম টাক মামা, কথাবার্তা না বাড়িয়ে 50 টাকা আপনি যাবেন কিনা বলেন। কেন না যাবো না, উনি 70 টাকায় দাবি করলো। তো ওনাকে আমি চিনি না আসলে, তো ভাবলাম আচ্ছা কোনো ঝামেলা না করে, আচ্ছা যেহেতু আমি বিপদে পড়েছি আর আমার সাথে যেহেতু এত জিনিসগুলো, তাহলে আমি চলে যাই। তো ভাবলাম কি করব, তো অনেক কথা কাটাকাটি করার পর আসলে আরো একজন আসলো, তারপর ওনারে নিয়ে 50 টাকা দিয়ে আমরা আসলাম। তো এইখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, যে ওনারে যদি বাংলাদেশে এমপি মন্ত্রণালয়ে যদি পদ দেওয়া হতো, বা কোনো কারণে যদি সে এমপি মন্ত্রণালয়ে পদ যেত, তাহলে সে কিভাবে কত টাকা মাইরে খাইতো? যেখানে 10 টাকার ভাড়া 20 টাকার ভাড়া সে 50 টাকা 70 টাকা দাবি করে, তাহলে সে যদি ওই যোগ্য স্থানে থাকতো, টাকা কলমে কুচা দিয়ে টাকা মাইরে খাওয়ার, তাহলে সে কোন পর্যায়ে যাইতো এবং কত টাকা খাইতো? যদি মনে করেন যে আমি একটা শপিং এ গেলাম, আমার এই পাঞ্জাবিটা কিনতে গেলাম, বা একটা যে কোনো, এই যে সামনে কুরবানি ঈদ, আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলেন, আপনাকে দেখি মামা আপনার জন্য একমাত্র একটা পাঞ্জাবি হবে 1700 বা 1500 টাকা, কিন্তু আপনার জন্য কেন 1500 টাকা হবে? তারপর সেই দর কষাকষি করে যখন আপনি এই পাঞ্জাবিটাই কিনবেন 700 টাকা বা 500 টাকা, তাহলে এই ব্যক্তিকে যদি মানে কোনো ভালো পজিশনে বা ভালো পর্যায়ে যাওয়া হতো, তাহলে সে কি করতে পারতো? তো নিজের স্বার্থের জন্য সবাই আসলে ওইরকম ভাবে কাজ করা হয়। আমাদের আসলে সবারই নৈতিকতা চলে যাচ্ছে। এই সবাই এই বর্তমান জামানায় আসলে আমি আপনি কেউ ঠিক না, সবাই গোলা ভরা দান চাই। মানে আমরা যে সুযোগ পাইলে সবাই আমরা চিনিয়ে নিতে চেষ্টা করব। তাই আমাদের সবারই উচিত, এই আমাদের বাংলাদেশ কিন্তু আগে কৃষি প্রধান দেশ ছিল, কিন্তু বর্তমানে চুরের প্রধান দেশ হয়ে গেছে। ঠিক এরকমটাই আমি আপনি কেউ বাদ নাই, সবাই সুযোগের অপেক্ষায় চুর। যে সুযোগ পাইলে সবাই চুরের মানে দেশে, মানে সুযোগ পেলে কেউ চুরি করা ছাড়বে না আর কি, এই অবস্থা। যাই হোক, এই যে আপনি এই যে কুরবানি ঈদে আপনি যখন মানে একটা 500 টাকার পাঞ্জাবি, 500 টাকার একটা শার্ট যখন 2000 টাকা চাইবে, আপনার কাছে দর কষাকষি করবে, তাহলে সে এই যে ব্যক্তিগুলাকে যদি কোনো ভালো পজিশনে বা এমপিও স্থানে বা ভালো নেতৃত্বের জায়গায় দেওয়া হতো, তাহলে তারা কি করবে? তারা কি, বাংলাদেশ মূলত হচ্ছে কৃষি প্রধান দেশ ছিল, এখন আর কৃষি প্রধান দেশ নাই ভাই, বাংলাদেশ হচ্ছে এখন চুরের প্রধান দেশ। এইটা থেকে একমাত্র নিজে স্বয়ং আল্লাহ যদি আমাদেরকে নৈতিকতার মাধ্যমে সবার মধ্যে ফিরিয়ে আনে, আল্লাহ নিজে যদি হেদায়েত দান না করে, তাহলে কেউ ফেরাতে পারবে না। সবাই দোয়া করবেন, সবাই যে যার জায়গা থেকে নৈতিকতা ঠিক রেখে চলাফেরা করবেন ভাই, সেই দোয়াই কামনা করছি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন নৈতিকতার উপরে ঠিক রেখে সততার সাথে চলতে পারি।